এই কুদ্দুসের পোলা, আমারে কি তুই বলত পাইছস? ভাবছস আমি কিচ্ছু বুঝি না? তুই নরিনরে পছন্দ করস, আগে আমারে বলবি না? কি রে নরিন, তোর বিয়ে নাকি পায় ঠিক হইয়া গেছে? কই, তুই তো আমরার একবারও জানাইলি না। তুই এমন করে বলতাছস, মনে হইতেছে বিয়েটা তোরে না জানাইয়া আমি মস্ত বড় ভুল করছি। তোর ফালতু কথা কোনো কালে গেল না। কবে যে তুই একটু সিরিয়াস হবি কে জানে। আমি অলওয়েজ সিরিয়াস। তো এ বিবিসির খবর কই পাইলি সেটা তো আগে বলবি নাকি? এই বিবিসির খবর কোথায় থেকে পাইতে পারি? আমার সাথে তুই কম জানোস না। এখন সত্যি কিনা সেটা বল। কতগুলো বছর একজনের জন্য অপেক্ষা করলাম, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ পাইলাম না। তাই ভাবলাম বাবা মার পছন্দের কাউকে বিয়ে করে ফেলি। ঈশানও তোর অনেক পছন্দ করে, কিন্তু কোনো এক কারণে হয়তো তোরে বলতে পারে নাই। তবে তোরে যে খুব মিস করে তা বোঝা যায়। তোর কি বিশ্বাস হয় যে ওই আমার পছন্দ করে? ওই কি বোবা নাকি যে মুখ দিয়ে আমার বলতে পারে না? তোর বাবা নাকি ওরে খুব বিশ্বাস করে, তাই ওই তোর বাবার বিশ্বাস ভাঙতে পারবো না। এখানে হয়েছে মূল সমস্যা। শুন, ওর বিশ্বাস নিয়া ওরে থাকতে বলিস। এতদিন ওরা আমি চাইতাম, এখন আমার বিয়ে প্রায় ঠিক হইয়া গেছে। এখন আর আমি ওরে চাই না। কি রে, মা বলল তুই নাকি খাওয়া দাওয়া ঠিক মতো করস না? কি হয়েছে তোর? কি কোনো সমস্যা? কি রে, কথা বলস না কেন? আসলে হয়েছে কি, একসাথে আমরা বড় হয়েছি, তোর বিয়ে হইয়া যাইতেছে, তাই একটু খারাপ লাগতেছে। তুই আমার কে? আমার জন্য শুধু শুধু তোর খারাপ লাগতেছে কেন? আজারে কথা বাদ দিয়া খাইতে যা। যার কথা বলার মতো সাহস নাই তার নাকি আবার খারাপও লাগে। শুন, তোর বাবার মতো আমার বাবার যদি অডেল টাকা পয়সা থাকতো তাইলে দেখতি সাহস কাকে বলে, কত প্রকার ও কি কি। কথাই বলে না, নাচতে না জানলে উঠান বাঁকা। তোর হইছে এ অবস্থা। পাকা পাকা কথা বলিস না। ঠিকঠাক মতো খাইতে না পাইলে, ভালো মানে কাপড় চোপড় পরতে না পারলে, তখন আর ভালোবাসা ভালো লাগা কোনোটাই থাকবো না। হইছে, তুই এবার যা। ভালোবাসা ভালো লাগা দুইয়া দিয়া গিয়া পানি খা। কিরে, তুই আবার দাঁড়াইয়া রইছিস কেন? কি রে নরিন, ঈশানের সাথে তোর কি হইছে? সত্যি করে বল, কথা লুকাইবি না কিন্তু। মা, ঈশানের সাথে আমার কিচ্ছু হয় নাই। হঠাৎ করে এরকম অদ্ভুত প্রশ্ন করলা কেন? কি হয়েছে তোমার? কথা একদমই লুকাইবি না। ঈশানরে দেখলাম তোর রুম থেকে কানতে কানতে বের হইতেছে। ছেলেরা তো সহজে কোনো ব্যাপারে কান্না করে না। সত্যি করে বল, কি হয়েছে? কি গো মা, তুমি কথা এমনি ফেসাইতেছ কেন? আমরা একসাথে বড় হয়েছি না? আমার বিয়ে হইয়া যাইতেছে, তাই ওর খারাপ লাগতেছে। ও, এ কথা তুই আমার আগে বলবি না? আমি তো আবার ভাবছিলাম আমার মান সম্মান লইয়া আবার কারাকারি লাগবো নাকি। না মা, তেমন কিছু না। আমি একটু বেশি কথা বলি, তাই বলে ভেবো না তোমাদের মান সম্মান আমি রাখবো না। কি রে ঈশান, তুই নাকি কাপড় চোপড় গুছগাছ কইরা বাড়ি যাইতাছস? কথাটা কি সত্যি? হ মামি, আমার বাড়ি থেকে জরুরি ফোন আসছে। আজকের মধ্যে আমার যাওয়া লাগবো। কালকে নরিনের বিয়ে, আজকে তুই চলে গেলে এদিকটা কে সামলাইব? তা কি বুঝস নাকি বুঝস না? মামি,
আমার ইচ্ছা ছিল নরিনের বিয়েতে থাকবো, কিন্তু আমার জরুরির ফোন আসাতে আমি আর থাকতে পারলাম না। আপনারা বাকিটা সামনে নিয়েন। এই কুদ্দুসের পোলা, আমারে কি তুই বলত পাইছস? ভাবছস আমি কিচ্ছু বুঝি না? তুই নরিনরে পছন্দ করস, আগে আমারে বলবি না? আমার সাথে কি নরিন রে যায় না তো, সেজন্য আর শ্বাস করে কিছু বলিনি। আমি চাই নরিন ভালো থাকুক। নরিন আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ে সব সময় আমার কাছে থাকুক, তাই বিয়ে আমি ভেঙে দিছি। যা, নরিনরে খুশির খবরটা দিয়া। তারপর নরিনের পছন্দের ছেলের সাথে নরিনের বিয়ে হলে নরিন বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। স্যার, আপনারা না বলছি আপনি আর কোনো দিন আমার পড়াইতে আসবেন না, কথা কি আপনার কানে যায় না? কবিতা, তুমি এভাবে কথা বলো কেন? শিক্ষকের সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমাকে কি আমরা কথা বলা শিখাই নাই? স্যার, আপনিও জানেন, আমিও জানি আপনি আমার নামে মাত্র স্যার, কিন্তু আমার পরিবার যেদিন জানতে পারবে সেদিন কিন্তু আপনার মান সম্মান নিয়ে এখান থেকে যাইতে পারবেন না। তার মানে তুমি আমার পছন্দ করো না? আমি দেখতে শুনতে কি এতই খারাপ যে তুমি আমার পছন্দ করো না? ব্যাপারটা এরকম না। আশেপাশের মানুষ যখন কানাঘুষা করবে রিমনের বোন মাস্টার মশাইরে বিয়ে করছে, তখন আমার ভাই যে লজ্জা পাইব সেটা আমি সহ্য করতে পারবো না। কবিতা, তুমি তাহলে নিশ্চয় আমাকে পছন্দ করো, কিন্তু আশেপাশে মানুষের জন্য তুমি আমারে বিয়ে করতে পারবা না? এটা কোনো কথা হলো? স্যার, আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে অযথা কথা বললেন না। আমারে পড়াশোনা বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে আমারে ভুলিয়া গেছেন। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? আমি যদি তোমাকে পড়াইতে না আসি তাইলে তুমি খুশি হইবা তো? ঠিক আছে, তোমাকে আর পড়াইতে আসবো না। স্যার, অযথা আপনি কষ্ট পাইয়েন না। আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, আমার সাথে ভালো মেয়ের সাথে আপনার বিয়ে হবে। কষ্ট পাওয়ার কি আছে? সবাই বেমানি করলেও কষ্ট কোনো দিনও কারোর সাথে বেমানি করে না। তাই কষ্টকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। ভালো থেকো, হয়তো আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। কি রে কবিতা, স্যার আমাদেরকে পড়াইতে আসে না কেন? স্যার কি অসুস্থ নাকি? স্যারের কোনো খোঁজখবর জানোস নাকি? খোঁজখবর তেমন জানি না, কিন্তু এটুকু জানি স্যার আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবে না। স্যার পড়াইতে আসবে না, আর কেন বা আসবে না সেই কথা কি তুই জানস? কিন্তু স্যার এভাবে কাউরে না বললে চলে যাওয়াটা কি ঠিক করলো? ঠিক বেঠিক আমি জানি না, কিন্তু স্যার বলছে আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবো না। উনি না আসলে কি হয়েছে? দুনিয়াত কি স্যারের অভাব আছে নাকি? স্যারের অভাব নাই, তা ঠিক আছে, কিন্তু এই স্যার যেভাবে বুঝাইয়া পড়ান সবাই কিন্তু এভাবে বুঝাইতে পারেন না। ওনারে যদি তোর কাছে এত ভালো মনে হয় তাইলে তুই ওনার বাসায় গিয়া পড়। আমার কানের কাছে জ্ঞানের করিস না তো। কই যাবি এখন? যা, আমার ভালো লাগতেছে না। এই, তোর কথা শুনে আমার ডাউট হইতেছে। সত্যি কথাটা বলতো, স্যার না বললা হঠাৎ করে কেন চলে গেছে? তোরে কফির দিতে আমি রাজি না। ভালো ভালো এবার তুই এখান থেকে বিদায় হ, নইলে তোর কপালে দুঃখ আছে। পাত্রপক্ষে তোর পছন্দ করছে, তোর যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা পাকা কথা বলবো। মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো, আমার কোনো কিছু বলার নাই। আমি এখন আসি। কথাগুলোকে একটু সুন্দর করে বলা যায় না? মুখটা কেমনে গুমরা করে রাখছস?
তুই কি তাইলে এই বিয়েতে রাজি না? আমি কি একবার বলছি যে এই বিয়েতে আমি রাজি না? শুধু শুধু আমার সাথে আজারে পেশাল করো না। মা, কবিতা রাজি থাকলেও আমি কিন্তু রাজি না। কবিতারা আমি এই ছেলের সাথে বিয়ে দিব না। এই ছেলের কি কোনো খারাপ রিপোর্ট পাইছ নাকি যে ওর কাছে কবিতারে বিয়ে দিতে পারবি না? এই ছেলের কোনো সমস্যা নাই, কিন্তু কবিতার বিয়ে হবে আমাদের পরিচিত রায়হান স্যারের সাথে। কি মা, খুশি হও নাই? খুশি বেখুশি পরের কথা, রাহেন স্যারের সাথে ওরে বিয়ে দিবি কেন তা তো আমি বুঝলাম না। মা, কবিতা স্যারকে অনেক পছন্দ করে, কিন্তু আমার মান সম্মানের কথা চিন্তা করিয়া কবিতা স্যারকে অ্যাভয়েড করছে। তাই আমি বাই হইয়া আমার বোনেরও কষ্ট দিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি কবিতারে বিয়ে দিলে স্যারের সাথে দিব। বাজান, আমার সাথে কবিতারে নিয়া তুই বেশি ভাবস, তাই তুই যে সিদ্ধান্ত নিবি আমি তাতে রাজি। এবার রাহেনার বাপ মার সাথে কথা বললা বিয়ের দিন তারিখ ঠিক কর। তারপর স্যারের সাথে কবিতার বিয়ে হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।